কেমন ঘুরলে? তুমি ভালো করে জানো আমি ঘুরতে যাইনি, আশ্রমের বাচ্চাদের নিয়ে এনজিওর পাশে ফুর্তি করতে গেছিলে দীঘা। মুখের ভাষাটা ঠিক করো রোহন। আমি ঠিকই বলছি। কি ঠিক বলছো তুমি? একজন মহিলা যার সংসার, স্বামী, কারোর প্রতি কোনো দায়িত্ব নেই, গ্যাং গ্যাং করে দীঘা চলে যায়, তাকে আর কি বলবো? কি উল্টোপাল্টা কথা বলছো? স্বামী ছেড়ে সংসার ছেড়ে? এই শোনো, আমি জার্নি করে ফিরেছি, ভীষণ টায়ার্ড, আমার ভালো লাগছে না। আমার আছে। মানে এখন তোমার সাথে আমি ঝগড়া করতে হবে? হ্যাঁ, তোমার জন্য আমার 6 কোটি টাকার অ্যাসাইনমেন্ট চলে গেছে আমার ব্যবসার। তো তোমার ব্যবসা চলে গেছে তার জন্য কি আমি দায়ী নাকি? তুমি দায়ী? কি কথাবার্তা বলছো? তোমার ব্যবসার জন্য আমি দায়ী? অকারণে ঝগড়া বাঁধাচ্ছ কিন্তু রোহন। না, অকারণে ঝগড়া বাঁধাচ্ছি না, আমি অকারণে নয়, আমি ঠিক কথাই বলছি। আমার ব্যবসা পড়তে বসেছে আজ তোমার কারণে। যদি আগে থেকে জানতাম তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না। কি বলছো তুমি? কি জানতে না? তুমি খুব ভালো করে জানতে, বিয়ের আগে থেকে আমি বলেছি আমি ওই আর 5টা ছাপোষা মেয়ের মতো তোমার সাথে আমি সংসার করতে পারবো না। কিন্তু এটা কথা ছিল না যে যদি প্রয়োজন হয় আমার ব্যবসায় তুমি আমায় কোনো হেল্প করবে না। আমি নোংরামো করতে পারবো না। ওটা নোংরামো নয় নীলা, আমি তোমাকে অনেকবার বলেছি। তোমার ব্যবসায়িক ভাষায় ওটাকে কি বলে আমি জানি না রোহন, কিন্তু ওটা আমার কাছে নোংরামো। আমি টায়ার্ড রোহন, আমার ভালো লাগছে না, প্লিজ। নীলা শোনো, নীলা, নীলা। তারপর তোমার কি খবর বলো? ভালোই চলছে ছাত্রছাত্রীদের পড়িয়ে। আরে চাটা কখন দিবি রে? একটা কাজ দিলে আর বলতে বলতে আমি হাঁপিয়ে যাই। ওদেরও দোষ নেই, এত কাজ করছে সারাদিন। দু কাজের নামে অষ্টরাম্বা শুধু পয়সা পয়সা। আরে দেখলি বিস্কিট দিল না। নো থ্যাঙ্কস। বন্ধুত্ব বাড়ে। তাছাড়া আমি তো তোমাকে কিছু খাওয়াতেই পারি না, সবসময় কাজে ব্যস্ত। এসবের কিচ্ছুর দরকার নেই। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে যে এইটুকু সময় আমায় দিয়েছেন এটাই যথেষ্ট। একটা কথা বলি? হ্যাঁ বলুন। আচ্ছা, তোমার আমার বয়সের ডিফারেন্সটা খুব বেশি নয়। আপনি থেকে এবার তুমি বললে একটু ভালো হয় না? চেষ্টা করুন। আচ্ছা বলছি, বাচ্চাগুলো কেমন পড়াশোনা করছে? ওরা বেশ ভালো পড়ছে। ওদের রেজাল্ট দেখলেই আপনি আবার সরি তুমি বুঝতে পারবে। আর বড়গুলো? হ্যাঁ, এই একটা বিষয় নিয়ে আমি একটু চিন্তায় রয়েছি। কেন, কি হয়েছে? বড়দের মধ্যে মানে বড় মেয়েদের মধ্যে 2-3 জন, এদের পড়াশোনায় খুব একটা মন নেই, ভীষণ অন্যমনস্ক। বয়ঃসন্ধিকাল, একটু আধটু তো হবেই, পরে সব ঠিক হয়ে যাবে। না 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 না, ওদের ব্যাপারটা সেরকম নয়, একটু অন্যরকম। কি বলি আপনাকে, ওরা মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। মানে কি? হ্যালো, হ্যাঁ আমি আমি পৌঁছচ্ছি। 10 মিনিট। আরে মনে আছে, পৌঁছচ্ছি। ওকে, রাখলাম। আর বলো না, আজকে একটা এনজিওতে যাওয়ার কথা, ওই স্ট্রিট চিলড্রেনদের নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা, ওই প্রজেক্টটাতে আমি আছি। আচ্ছা, একদম ভুলে গেছিলাম। পরে একদিন বসি? হ্যাঁ শিওর, অন্য কোনো দিন বসা যেতেই পারে। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, বলছিলাম এই ব্যাপারটা একটু দেখো। মেয়েগুলোর কথাগুলো কিন্তু বের করতে পারে, সেটা তুমি বন্ধু হিসেবে ভালো বের করতে পারবে। আমি চেষ্টা করব, সাবধানে যাবেন। প্রথমবার কেউ বলল। আসছি। আসুন।